कभी बोले ना वज़ू से ना किताबों से दिल होता है पैदा, दिल होता है बुजुर्गों की नज़र से पैदा, दिल होता है बुजुर्गों की नज़र से पैदा। ওয়াজ শুনে যে দিন জিন্দা হয়, কিতাব পড়ে যে দিন জিন্দা হয় এমনটা নয়। যদি দিনই তরবিয়তে থাকা যায়, আহলুল্লাহদের সুহবতে যদি থাকা যায়, তাহলে আশা করা যায় আমাদের দিনই তরবিয়ত আমাদের জীবনে গঠন হবে। এজন্য ওয়াজের মাহফিলে গেলে বয়ান যদি বৈশা বৈশা শোনা হয়, আহলুল্লাহদের সুহবতে যদি যাওয়া হয়, দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে যদি যাওয়া হয়, হক্কানি বুজুর্গদের খানকার মধ্যে যদি সময় দেওয়া হয়, তাহলে আমাদের দিনই তরবিয়ত গঠন হবে। কি গঠন হবে? দিনই তরবিয়ত গঠন হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। যেহেতু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আলোচনা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক বিষয় আলোচনা হয়েছে, আমি আপনাদেরকে শুধু ব্যবসা সম্পর্কে কয়েকটি কথা বলে তারপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতরে একটা সূরা আছে, সূরাতুন নূর। সূরার নাম কি? নূর শব্দের তো আলো, নূর শব্দের তো কি? আলো। এই সূরা নূরের 37 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইহার উপরে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ব্যবসা করা কি? আরো জোরে বলেন। ব্যবসা করা হালাল, ব্যবসা করা আর সুদ খাওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত লেনদেন আছে, বকেয়া আছে, সুদের যত কারবার আছে সমস্ত কিছু ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে ইমানদার বলে, তোমরা যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, ইমানদার বলে দাবি করলে আমার আল্লাহ বলতেছেন সুদ যদি তোমার কাছে থাকে, সুদের যদি কোনো লেনদেন থাকে, সমস্ত কিছু ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম। قال من شفع لأحد شفاعة فأهدي له هدية عائها فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে সুপারিশ করলো, শাফাআত করলো, একজন মানুষ আরেকজন মানুষকে সুপারিশ করে কোনো কাজের জন্য, সুপারিশ করার পরে সুপারিশ প্রাপ্ত ব্যক্তি যদি কোনো মানুষকে কোনো কিছু হাদিয়া দেয়, এই হাদিয়া গ্রহণ করা সুদের দরজা দিয়া, সুদের বড় দরজার মধ্যে একটা দরজা দিয়া প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। তার মানে আমাকে একজন লোক সুপারিশ করেছেন, আমি উপকার হয়েছি, উপকারিত হইয়া আমি ওনাকে এক কাপ চা খাওয়াইলাম। এটাও কি সুদের একটা দরজা দিয়ে প্রবেশ করা? সুদের বড় দরজা সমূহের বাবান আজিমা, রাসূল বলেছেন সুদের বড় দরজার মধ্যে এটাও একটা। তাহলে আমাদের সুদ পরিহার করতে হবে, আমাদের সুদ পরিহার করতে হবে। কোনো ব্যক্তি যদি সুদ খায়, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি সুদ খায়, সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ বলেন। যে সুদ খায় সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদ ছেড়ে দিয়া আপনার আমার ব্যবসা ধরা দরকার আছে না নাই? তাহলে আমার ওই বিষয়ে আলোচনার বিষয় না, আমার মেন বিষয়ে আলোচনার দিকে আসতেছি। ব্যবসা করা হালাল, ব্যবসা করা নবীদের সুন্নত, নবীদের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত। ব্যবসা করা কি? এখন আসেন, এই দুনিয়া বড় না ঘর বড়? আচ্ছা,
ঘর বড় না ঘরের মধ্যে যে দরজা লাগান ওই দরজা বড়? ঘর বড়, ঘর বড়, দরজা? এখন ওই দরজার সাথে যে তালাটা লাগান ওই তালা বড় না দরজা বড়? খুব খেয়াল করে উত্তর দিন। আচ্ছা, যে তালার মধ্যে চাবিটা লাগান ওই চাবি বড় না তালা বড়? তালা বড়। মাশাআল্লাহ। এখন আসেন, ছোট্ট একটা তালা, ছোট্ট একটা চাবি যদি এতটুকু বড় একটা তালা খুলে দিতে পারে, এতটুকু বড় একটা তালা যদি এতটুকু বড় একটা দরজা খুলে দিতে পারে, এতটুকু বড় দরজা যদি এতটুকু বড় একটা ঘর খুলে দিতে পারে, তাহলে ওই বড় ঘর থেকে যদি আপনি এত বড় একটা দুনিয়া পান, তাহলে আপনার ছোট্ট একটা ব্যবসা বড় একটা ব্যবসায়ী বানাইতে পারে না? পারে না? তাহলে ছোট্ট একটা ব্যবসার আপনি অবহেলা করেন। হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপরে ফরজ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সূরা নূরের ভিতরে 37 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সেসব লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ এবং নামাজ কায়েম থেকে, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান থেকে বিরত রাখে না। কিসে বিরত রাখে না? খুব খেয়াল করে শুনেন। সেসব লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়, কি ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, তার মানে আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম থেকে, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান থেকে আল্লাহ তাআলা বিরত রাখে না। এমন ব্যবসায়ীদের গুণাগুণ আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। যে ব্যবসায়িকরা ব্যবসা করে সত্য কিন্তু তাদের চিন্তা চেতনা থাকে মসজিদে, যে ব্যবসায়িক যে ব্যবসা করে সত্য সদা সর্বদা আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ এর ভিতরে 1 নাম্বার ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে কোনো ভেজাল দেওয়া যাবে না। ব্যবসার ভিতরে খাদ্যের ভিতরে কোনো ভেজাল দেওয়া যাবে না, ওজনে কোনো কম দেওয়া যাবে না। এখন আসেন ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। আপনারা একজন নবীর নাম শুনেছেন, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে মাদিয়ানে পাঠাইছিলেন। কোথায়? মাদিয়ান অর্থাৎ মাদায়েন। আপনারা যারা যেটা জানেন আর কি, মাদায়েনে পাঠাইছেন। এই মাদায়েনবাসীদের 2টা খারাপ অভ্যাস ছিল। 2টা। কয়টা? এর ভিতরে 1 নাম্বার হলো তারা কালো টাকার ব্যবসা করত। 1 নাম্বার কি? কালো টাকার ব্যবসা করত। 2 নাম্বার তারা ওজনে কম দিত। তারা কি করত? ওজনে কম দিত। তাহলে ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আমার আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। তাতফিফ তার মানে কম করে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন অন্যদের কাছ থেকে আনে বেশি বেশি করে আনে, তারা বাড়ায়া বাড়ায়া আনে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা আনার সময় বেশি বেশি আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আমার আল্লাহ বলেন তারা যখন বেচা কেনা করে, তার মানে তারা যখন দেয় ওজন দেয়, তারা যখন বেচা কেনা করে তখন তারা মাপে কম দেয়, ওজনে কম দেয়। আল্লাহ তাআলা তাদেরকে বলেন
وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون তারা কি চিন্তা করে না, তারা কি গবেষণা করে না, তাফাক্কুর করে না? এমন একটা দিন চলে আসবে যেদিন তারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আবার আমার আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে দিবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির থেকে বানিয়েছি, আবার মাটির ভিতরে প্রবেশ করাবো। আবার আল্লাহ তাআলা তারাতান উখরা, এই মাটির থেকে আবার আল্লাহ তাআলা পুনরায় উঠাবেন। আমার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, হে আমার বান্দারা তোমরা কেমনে আবার নাফরমানি করো, কেমনে তোমরা আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমরা আবার ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর এমন একটা দিন চলে আসবে তোমরা একদিন আমার সামনে দাঁড়াবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলে দেন ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আমরা কার? আরো চিল্লায় বলেন আমরা কার? আমার আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করব। আমার আল্লাহ বলেন বান্দারা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা ওজনে কম দেয় তারা কি চিন্তা ফিকির করে না এমন একটা দিন চলে আসবে ময়দানে মাশরে, কবর থেকে আমি আল্লাহর সামনে ওই মানুষদেরকে আবার দাঁড় করা হবে, আমার সামনে দাঁড়াতে হবে। তারা কি বিশ্বাস করে না? লিয়াউমিন আযীম, মহা দিন একটা আছে, বড় একটা দিন, সেই দিনের নাম হলো কিয়ামত। আমার আল্লাহ বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলেন তোমরা আখিরাতের প্রতি ইয়াকিন আনো, বিশ্বাস করো। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, ইয়াকিন আনবে, ওই ব্যক্তি কোনোদিন ওজনে কম দিতে পারবে? খাদ্যে ভেজাল দিতে পারবে? নামাজ ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ ফরজ হইলে হজ না করে থাকতে পারবে? যাকাত ফরজ হইলে যাকাত না দিয়ে থাকতে পারবে? কখনো না, কখনো না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনার উম্মতদের জন্য কিছু কিছু শিক্ষণীয় ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি। আমার আল্লাহ তাআলা জানায় দেন নবী গো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীদের কাছে একজন নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, যার নাম ছিল হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি কওম জ্ঞাতি গোষ্ঠীদেরকে যখন দাওয়াত দিলেন আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, তখন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, আর যখন উনি বাধা দেয় তোমরা খাদ্যে ভেজাল দিও না, ওজনে কম দিও না, আর টাকা পয়সার মধ্যে কালো ব্যবসার, টাকা পয়সার কালো বাজারের মধ্যে টাকা পয়সার ব্যবসা করিও না, তার মানে কালো টাকার ব্যবসা করিও না, এরকম যখন তাদেরকে বাধা দেয়, বিঘ্ন করে, তখন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তুমি কি আমাদের এমপি না, মন্ত্রী না, রাষ্ট্রপতি, তোমার কথা আমাদের মানতে হবে? এরকম কিছু অহংকারী লোক আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কিছু অহংকারী লোক আছে যে উলামায়ে কেরাম এই কথা বললে আমাদের দরকার কি? হুজুর কি আমাদেরকে বলার কথা, ঠিক কিনা? হুজুর কি দেখেন আল্লাহ তাআলা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি ইমানদার বান্দা বান্দীদেরকে উপদেশ দিতে থাকেন
বুঝাইতে থাকেন উপদেশ, এই বুঝানো উপকারে আসবে, মুমিন বান্দা বান্দীদের উপকারে আসবে, আপনি বুঝাইতে থাকেন। এই জন্যই তো বর্তমান উলামায়ে কেরাম আমাদেরকে বুঝায়, উপদেশ দেয়। এই জন্যই তো আমরা উপদেশ দিই, বুঝাই। এই জন্য শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছেন। কারণ কি? আল্লাহ ওনাকে নবী বানায়া ওনার জাতির কাছে, কওমের কাছে নবী বানায়া পাঠাইছে। কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য। যখন তারা কালো বাজারের টাকা থেকে, কালো টাকা থেকে ফিরে আসে না, আর ওজনে কম দেওয়া থেকে ফিরে আসে না, তখন তাদেরকে আল্লাহর আযাবের শাস্তি ভয় দেখাইতে থাকে। এমন সময় শুআইব আলাইহিস সালাম যখন বলে, তোমরা যদি আমার কথা না মানো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন, গজব দিবেন, তোমরা আমার কথা মানো। তখন বলতেছে, না না, আমরা তোমার কথা মানবো না। তারপরে বিভিন্নভাবে ওনাকে কষ্ট দেয়। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী করলেন, আল্লাহ তাআলা পাঠাইলেন, এ শুআইব, তুমি মাদায়েন থেকে অন্যত্র চলে যাও। এই জাতি যেহেতু কথা শোনে না, আমি তাদেরকে আযাব দিব, গজব দিব। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথী 1700, তার মানে 1700 লোক নিয়া মাদায়েন থেকে অন্যত্র যখন চলে গেলেন, যেদিন চলে যায় ওই দিন গেল, ওই দিন রাত্র গেল। রাত্র যাওয়ার পরে শেষ রাত্রের দিকে আমার আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে, মাদায়েনের ভিতরে এমন আল্লাহ তাআলা জাহান্নামের, ওই যে জাহান্নামের যে তাপ আছে, তাপ উষ্ণতা আছে, ওই তাপ ওই এলাকার ভিতরে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কি করছে? কিছু তাপ জাহান্নাম থেকে উত্তাপ এনে ওই এলাকার মধ্যে দিয়ে দিলেন। তারপরে তাদের ঘর বাড়ি এলাকা অনেক উত্তপ্ত হয়ে গেল। সবাই গরমে খুব অস্থির। এমন তো পর্যায়ে সবাই যার যার ঘর থেকে বের হয়ে, যেখানে একটু বৃক্ষ আছে, গাছ আছে, একটু ছায়া আছে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সবাই ওইখানে চলে গেছে। সবাই মাঠে জড়ো হয়ে গেছে, যেখানে একটু নিঃশ্বাস নেওয়া যায়, ঠান্ডা লাগে, ওই জায়গার মধ্যে চলে গেছে। এমতো পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল, আর দেরি করো না, এখনই তুমি এদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল এমন একটা হাঁক দিলেন, এমন একটা চিৎকার দিলেন, এক চিৎকারে এরা সকলেই বেহুশ হয়ে পড়ে গেলেন। এই বেহুশের মধ্যে সবাই মরে গেলেন। মরার কারণ কি? অপরাধ কি? অপরাধ হলো দুইটা। এক নাম্বার অপরাধ, তারা কালো টাকার ব্যবসা করত। 2 নাম্বার, খাদ্যে ভেজাল দিত, তার মানে ওজনে কম করতো, ওজনে কম দিত। এই জন্য আল্লাহ বলছেন, ওজনে কম দিও না। ওজনে যদি কম দাও তাহলে ওই যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির যে অবস্থা হয়েছে, তোমাদেরও এই অবস্থা হতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন। ওজনে কম দিলে, খাদ্যে ভেজাল করলে, আর কালো টাকা সয়লাভ হলে এলাকার মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে যাবে। কারণ ওই জামানায় বেড়ে গিয়েছিল, এখনো বাড়তে পারে। এই জন্য আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সেসব লোক তাহারা যাদেরকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে, কেনাকাটা করে, সব কিছুই করে, কিন্তু ব্যবসার মধ্যে কোনো কিছু করে না, সিন্ডিকেট করে না, খাদ্যে ভেজাল দেয় না, এরকম লোক অনেকে আছে না নাই? আজকে আমাদের দেশে দেখা গেছে সিন্ডিকেট আর সিন্ডিকেট। কথা ঠিক কিনা? তার মানে একটা জিনিসের দাম বেড়ে গেলে এটার দাম খালি বাড়তেই থাকে। পেঁয়াজের কেজি যদি 100 হয়, তাহলে সকালবেলা পাইলেন 100, সন্ধ্যার সময় যায় দেখেন 200, 250, 300 হয়ে যায়। এটা কিসের কারণে? সিন্ডিকেটের কারণে। আপনারা দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন না? দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় একটা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কথা ঠিক কিনা? এই দারুল উলুম দেওবন্দে একজন লোক ছিল, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নাম কি? শাহজি আব্দুল্লাহ। সে ঘাস বেচা কিনা করতো। ঘাস বেচা কিনা করতো। এই ঘাস প্রতিদিন সে বন থেকে ঘাস কাটতো, ঘাস কাটা প্রতিদিন বাজারে নিয়ে যেত। বাজারে নিয়ে সে এই ঘাস মাত্র 6 আনা বিক্রি করতেন। কয় আনা? 6 আনা বিক্রি করতেন। তার মানে এই ঘাস, অর্থাৎ তার কাছে যে সবার আগে আইতো, যে 6 আনা দিত, তার কাছে বিক্রি করতেন। এর মধ্যে তার ঘাস খাওয়ানোর জন্য সবাই পাগল থাকতো, কারণ সে একজন ছিল সৎ ব্যবসায়ী।
সে কি ছিল? সৎ ব্যবসায়ী। খুব খেয়াল করে শুনেন কথাটা। এই শাহজি আব্দুল্লাহ এই ঘাসের বেচা কেনা যে করতেন, উনার ঘাস কেনার জন্য অনেক লোক একত্রিত হয়ে যেত। একত্রিত হয়ে যাওয়ার পরে তারপরে উনি এই ঘাসের দাম বাড়াইতো না। ইচ্ছা করলে তো 10 আনা বিক্রি করতে পারতেন, 20 আনা বিক্রি করতে পারতেন, কারণ আমার ঘাস নেওয়ার জন্য সবাই পাগল, তাহলে আমি ঘাসের দাম বাড়াই দিই। ইচ্ছা করলে পারতেন না? পারতেন না? উনি ইচ্ছা করলেও বাড়াইতেন না। উনি 6 আনায় বিক্রি করতেন। যে সবার আগে আসতো তার কাছে বিক্রি করত। আর ওই এলাকার মানুষ জানতো শাহজি আব্দুল্লাহ একজন সৎ ব্যবসায়ী। তার ঘাস আয়না যদি আমাদের গাভীকে খাওয়ায় বা গরুকে খাওয়ায়, তাহলে গাভী বেশি দুধ দেয়। গাভী কি দেয়? বেশি পরিমাণে দুধ দেয়। এজন্য তার ঘাস কেনার জন্য সবাই পাগল। আর এই 6 আনা বিক্রি করে 2 আনা উনি নিজের ফ্যামিলির জন্য খরচ করতেন, আর 2 আনা আল্লাহর রাস্তায় খরচ করতেন, আর 2 আনা উনি অর্থাৎ অ্যাকাউন্টে জমা রাখতেন। এইভাবে 2 আনা করে প্রতিদিন জমা করতে করতে 360 বা 65 দিনে যদি বছর হয়, তাহলে দেখা গেছে বছর শেষে 7 টাকা 30 পয়সা হয়। কত হয়? 7 টাকা 30 পয়সা বা কম বেশি হতে পারে আর কি। এই 7 টাকা 30 পয়সা দিয়া উনি দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটা উলামায়ে কেরাম যারা আছেন, উস্তাদ যিনারা ছিলেন, তাদেরকে প্রতিদিন বছরে একদিন এই শাহজি আব্দুল্লাহর বাড়িতে একবেলা খাবার খাওয়াইতেন দাওয়াত কইরা। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরামদেরকে, মুদাররিসিন যারা আছে সবাইকে কি করতেন? একবেলা খানা খাওয়াইতেন। আর এই শাহজি আব্দুল্লাহর বাড়িতে একবেলা খানা খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম ওদের আগ্রহে থাকতেন কোন দিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবেন। খালি আকর্ষণই থাকতো, অপেক্ষায় থাকতো। আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আমরা অপেক্ষায় থাকতাম শাহজি আব্দুল্লাহ কবে আমাদেরকে দাওয়াত দিবে আর তার বাড়িতে কবে আমরা দাওয়াত খাবো। কারণ তার বাড়িতে দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত আমলের জজবা তৈরি হয়, নূর থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন হালাল খাবারের কি অবস্থা, কি গুণ। এজন্য রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যন্ত্রণায় তার গোলামকে বললেন, গোলাম আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। গোলাম কিছু খাবারের ব্যবস্থা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার শুরু করে দিলেন। খাবার কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কোনো কিছু তমিজ করলেন না, জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞাসা না করে খাবার শুরু করলেন। গোলাম বললেন, আমিরুল মুমিনিন, প্রতিদিন খাবার খান আমাকে জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে খাবার তুমি উপার্জন করেছো এনেছ, আজকে তো আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। তখন বললেন, আমিরুল মুমিনিন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রে গোলাম, পেটে অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য মনে নাই জিজ্ঞাসা করতে। তুমি বলো কোত্থেকে খাবার এনেছ। গোলাম বলতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কবিরাজি করেছিলাম। কবিরাজি করার পরে আমাকে ওই মুশরিকরা বলেছিলেন একদিন তোমাদেরকে আমরা ইহার প্রতিদান যাজা দিব। আজকে যখন তাদের বাড়ির পাশ দিয়ে যখন আসতেছি তখন দেখলাম বিবাহ বাড়ি অনুষ্ঠান, বিবাহ হচ্ছে। ওইখান থেকে আমাকে একজন ডাক দিলেন, আমি তাদের কাছে গেলাম। তাদের কাছে যাওয়ার পরে আমাকে কিছু গোশত দিলেন হাদিয়া, কিছু খাবার দিলেন। এই খাবার নিয়ে আসলাম। চিন্তা করলাম আমি আমার মুনিবকে রেখে আমি একা একা কেমনে খাবো। আমি আমার মুনিবের জন্য খাবারের ব্যবস্থা করি। এখন এই চিন্তা ফিকির করে চিন্তা করলাম আপনি খানা চাইলেন, ওই খানা থেকে আমি আপনাকে খানা দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাজটা তুমি কখন করেছিলা? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে করেছিলা না পরে গ্রহণ করেছিলা?
তখন বলেছেন আমি কবিরাজি করেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা অপবিত্র, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অপবিত্র, তার খাবার অপবিত্র, তাদের পোশাক পরিচ্ছদ যা কিছু আছে সমস্ত কিছু অপবিত্র। এরে গোলাম তুমি কি করলা, আমাকে সব সর্বনাশ করে দিলা, আমার আমল তুমি নষ্ট করে দিলা। কারণ কি, তুমি যে খাবার এনেছো এই খাবারটা তো অপবিত্র খাবার, আরও এনেছো কাফের মুশরিকের বাড়ি থেকে, আর পারিশ্রমিক দিয়েছেন তুমি অপবিত্র অবস্থায়। তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি এই কবিরাজি করার কারণে আজকে তোমাকে প্রতিদান দিয়েছে, খাবার দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে পেট ভর্তি পানি খেলেন। পেট ভর্তি পানি খাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া দিলেন। গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি করলেন, আবার পেট ভর্তি পানি খেলেন, আবার গলার ভিতরে আঙ্গুলি ঢুকায়া দিয়া আবার বমি করলেন। এইভাবে 3 বার করলেন। বমি করতে করতে শরীর দিয়া ঘাম জড় করে পড়তেছে, চেহারা কেমন জানি লাল হয়ে গেছে। গোলাম জিগায় মুনি এত কষ্ট আপনি করতেছেন কেন? তখন বলতেছে তুমি কি জানো না আমার পয়গম্বর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। তুমি তো আমারে হারাম খাদ্য খাওয়াইলা, আমার শরীর আমার জাসাদ তো জান্নাতে যাবে না, বেহেশতে যাবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আল্লাহর রাসূল আপনি হালাল খাদ্য থেকে খাবার খান আর নেক কাজ করেন। এই কথাটা আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে করে নবীকে জানিয়েছেন, আপনারা আমার পয়গম্বরকে জানিয়েছেন। কিন্তু আজকে আমাদের জমিনে হারাম খাদ্য আপনি আমি কেমনে খাই টেরও পাই না। ব্যবসার ভিতরে হারাম, আমার টাকার ভিতরে হারাম, আমার চাকরির ভিতরে হারাম, আমার সমস্ত কাজের ভিতরে হারাম। এ হারাম খেয়ে খেয়ে ইবাদত করতেছি, আমার ইবাদত কবুল হয় না। তার কারণ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা, কোন ব্যক্তি যদি 10 দিরহাম টাকা দিয়া বা 10টা টাকা দিয়া একটা কাপড় কেনাকাটা করে একটা কাপড় কিনে ওয়া ফীহি দিরহামুন হারামুন, পয়গম্বর বলেন আর ওই কাপড়ের ভিতরে যদি 1 দিরহাম হারাম থাকে, 1টা টাকা হারাম থাকে, পয়গম্বর বলেন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। ওই ব্যক্তি যদি হারাম পোশাক পরিয়া টাইস করা কেন, মোজাইক করা মসজিদের মধ্যে কেন, খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে যায়ও যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার সালাত নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ। কি থাকলে? হারাম থাকলে। কিসের মধ্যে? পোশাকের মধ্যে, দেহের মধ্যে যদি হারাম থাকে, তাহলে আগে হাদিস দিয়ে পেলাম দেহের ভিতরে হারাম, এই হাদিস দিয়ে পেলাম পোশাকের মধ্যে হারাম। তাহলে কত মানুষ আছে হারাম ব্যবসা করে, 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনে আয় না, ওই জুলুমের উপরে জুলুম করে ব্যবসায়ী ভাইয়েরা। কষ্ট নিয়েন না, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, ওই কাপড় 3000 টাকা 5000 টাকা বেচা কিনা করে না, করে না। একটা পণ্য কিনে আনে 100 টাকা দিয়ে, ওইটা বেচা কিনা করে 250 টাকা দিয়ে। তাহলে এটা জুলুমের উপরে জুলুম হবে। এটা কি হবে? জুলুমের উপরে জুলুম হবে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটার মধ্যে আছে কোনো ব্যক্তি যদি 1 বিঘত সম্পদ কারো জুলুম করে আত্মসাৎ করে, এটা সম্পদের হাদিস আসছে মিন 7 আরদিন। কোনো মানুষ যদি 1 বিঘত সম্পদ যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে, আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে
বাতর কাটতে কাটতে লাইন কাটতে কাটতে বড় বানায়, আছে না নাই? রেকর্ড করে অন্যজনের সম্পত্তি আরেকজন নিয়ে যায়, আছে না নাই? দলিলের মধ্যে সমস্যা করে বেজাল লাগাইয়া 10 বছর পরে এই জমি আর দখল দেয় না, এরকম আছে না নাই? তাহলে জমিনের মধ্যে ভেজাল, ব্যবসার মধ্যে ভেজাল, সমস্ত জায়গায় ভেজাল, কথা ঠিক কিনা? হারামে আরাম নাই। এই হারাম খাওয়াতে কি হয়েছে দেখেন, মিন সাবি'i আরদিন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই যে তোমার এই 1 বিঘত সম্পদ দখল করার কারণে ময়দানে মাহশরে আমার আল্লাহ তাআলা 7 তবক জমিন তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন, আর বলবেন দুনিয়ার ভিতরে তোমাকে হয় নাই, এই যে আজকে তোমাকে দেওয়া হলো, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কোন জালেম যদি কোন মানুষকে জুলুম করে, আর ওই জুলুম যে ব্যক্তি করতেছে, এই জুলুম যে করতেছে, পয়গম্বর বলতেছেন এই জুলুম যদি বন্ধ না করে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এই জুলুম করার দ্বারাতে, অত্যাচার করার দ্বারাতে এই জুলুমকারী ব্যক্তিকে পয়গম্বর বলতেছেন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কেমনে?